পাকিস্তান এবার চুরি করতে গিয়ে ধরা পড়লো সরাসরি রাশিয়ার ভেতর। আর পাকিস্তান তার জানেন সব সিদ্ধ কাজ, তারা নিজেরা কখনোই কোনো কিছু বানাতে পারে না। তারা বরাবরই এর ওর তারটা হয় ঝেড়ে নয় ওই চীন অথবা আমেরিকার দয়ায় কিছু ভিক্ষা পেয়ে তাদের সামরিক অস্ত্র চলে। ঠিক তারই মাঝে এবার যা খবর উঠে এলো রাশিয়ার ভেতর তাদের যে জম, আপনারা জানেন যে ভারতবর্ষ তাদেরকে যেখানে বাজিতে মাত দিয়েছিল অপারেশন সিঁদুর চলাকালীন, ভারতবর্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটা হচ্ছে S-400, যেটা রাশিয়া থেকে বানানো হয়েছিল এবং ভারতে এসে সেটা মডিফিকেশন করা হয়েছিল, সেই S-400 বা সুদর্শন চক্র যেটাকে বলছে, সেই সুদর্শন চক্রের টেকনোলজি চুরি করতে গিয়ে বা সরাসরি ধরা পড়লো রাশিয়ার ভেতর। এবং তাকে যে গ্রেপ্তারি করার পর তার জবানবন্দিতে জানা গেছে যে তার সাথে সরাসরি পাক সেনাবাহিনীর যোগ ছিল এবং তিনি আস্তে আস্তে করে একটি একটি করে রাশিয়ার যে যুদ্ধ অস্ত্রের যে টেকনোলজিগুলো আছে সেগুলো একটা একটা করে ট্রান্সফার করছিল। এতে কিন্তু চাপে পড়ে গেল পাকিস্তান। তার কারণ পাকিস্তান বহুদিন ধরে চেষ্টা করছিল রাশিয়ার সাথে একটু কাছাকাছি যাওয়ার, একটা ভালো সম্পর্ক এস্টাবলিশ করার। আপনারা দেখেছেন গত সেপ্টেম্বর মাসে সাংহাইতে একটি সহযোগ একটা অনুষ্ঠান হয়েছিল যেটা চীন করেছিল। সেইখানে কিন্তু রাশিয়া এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী অর্থাৎ ভ্লাদিমির পুতিন এবং পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তারা কিন্তু একটা কাছাকাছি এসেছিলেন এবং কিছু দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল এবং তার ফলে কিন্তু দেখা গেছিল যে রাশিয়ার প্রধানমন্ত্রী তিনি এতে গেছেন, পাকিস্তান গেছেন এবং এই নভেম্বরের শেষের দিকেই শাহবাজ শরীফের রাশিয়া যাওয়ার কথা ছিল। এই রাশিয়া গিয়ে তাদের বিভিন্ন রকম ডিল, সেটা সেই ডিল করার কথা ছিল, সামরিক ক্ষেত্রে আরও উন্নত করার কথা ছিল, কিন্তু সেটা পুরোপুরি ভেস্তে দিল পাকিস্তানের সেনাবাহিনী। আপনারা একটা জানেন যে পাকিস্তান কিন্তু মূলত তাদের কোনো মন্ত্রী বা কোনো ক্যাবিনেট চালায় না, পাকিস্তানটা কিন্তু চালায় সেনারা। এটাই কিন্তু পাকিস্তানের সব থেকে বড় সমস্যার কারণ। তার কারণ পাকিস্তানের রাজনীতিবিদরা তারা চাইছেন যে আমি রাশিয়ার সাথে একটা ভালো সম্পর্ক এস্টাবলিশ করে যদি তাদের থেকে কিছু ভিক্ষা টিক্কা নিয়ে যদি চালাতে পারি পাকিস্তানটা, তাহলে তবু তো একটা কোনো যুদ্ধে গিয়ে ভারতের সাথে অন্তত দুদিন তো টিকতে পারবো, প্রথম দিনই তো আমাকে মানে গোহারা হারতে হবে না। কিন্তু সেইটা আসিম মুনিরদের টিম তারা প্রথম দিনেই এটাকে পুরো ভেস্তে দিল। নভেম্বর মাসে এবার কোন মুখ নিয়ে এবার শাহবাজ শরীফ রাশিয়া যাবে, যে যেখানে গিয়ে বলবে যে আপনারা কিছু আপনাদের টেকনোলজি দিন যার ফলে আমরা সেটাকে আরও উন্নত করতে পারি? আর সম্ভব না। তার কারণ এটা সরাসরি যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি সরাসরি স্বীকার করছেন তার সাথে পাক সেনাবাহিনীর কী যোগাযোগ ছিল এবং তিনি যে S-400টা চুরি করতে গেছিল এটা কিন্তু রাশিয়ার পক্ষে খুব উদ্বেগের বিষয় হয়ে গেছে। শুধু তাই নয়, রাশিয়ার কিন্তু এই S-400 ছাড়াও কিন্তু রাশিয়ার বহু সামরিক টেকনোলজি কিন্তু যা শোনা যাচ্ছে যে তিনি পাকিস্তানে অলরেডি পাচার করতে যাচ্ছিলেন। পাচার করেছেন কিনা এখনো অবধি তারা কনফার্ম নয়। অর্থাৎ এই যদি টেকনোলজি যদি মানে বুঝতে পারছেন যে যে কোনো দেশে তাদের সামরিক ক্ষেত্র কিন্তু খুব সেন্সিটিভ একটা বিষয়, সেই সামরিক টেকনোলজি যদি কেউ অন্য দেশকে দিয়ে দেয় সেটা কিন্তু সেই দেশের তাদের পক্ষে স্বাভাবিকভাবে ক্ষিপ্ত হয়ে উঠবে। এবং যখন এরকম একটা চাপানুতর চলছে যে ভারতবর্ষ যে কোনো সময় রিটেলিয়েট করতে পারে পাকিস্তানের ওপর, তো সেই রকম পরিস্থিতিতে যদি রাশিয়া যদি ফুল ফোর্সে অ্যাগ্রেসিভ মুভমেন্টে, কারণ জানেন ভ্লাদিমির পুতিন কিন্তু ভীষণভাবে অ্যাগ্রেসিভ, তিনি যদি ফুল ফোর্সে এখন ভারতবর্ষকে সাপোর্ট দিয়ে দেয় তাহলে কিন্তু পাকিস্তান দ্বিখণ্ডিত হতে বেশি সময় লাগবে না। যাই হোক, রাশিয়া এরপর কী পদক্ষেপ নেয় এবং ভারতবর্ষ আরও কী কী পদক্ষেপ দেখায় পাকিস্তানের দিকে আমরা নজর রাখছি, সেদিকে আপনারা দেখতে থাকুন ভারত বার্তা।